ভারতের অপারেশনের নাম রাখছে সিন্দুর। আর আমি বাংলাদেশে বসে চিন্তা করতেছি এটা কি যুদ্ধ হইতাছে নাকি বিবাহ, শুভ বিবাহ। ভারত নয়, বরং পাকিস্তান বাংলাদেশ ভাই ভাই। पाकिस्तान ধ্বংস হবে হিন্দুস্তান ইনশাল্লাহ। पाकिस्तान कुत्ता है, नीच है, घटिया है, भड़ुआ है। এই দেখো সবাই, পাকিস্তানের যুদ্ধ বিমান ভারতের দিকে আসছে। যদি আজকে রাত্রে এসে পৌঁছে যায় তাহলে তো আমাদের ভারতবর্ষে 140 কোটি মানুষের জীবন যাপন গেল। পাকিস্তান ভারতের উপর মোজাইল ছুড়েছে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আপনারা প্রত্যেকে ভালো এবং সুস্থ রয়েছেন। গাইস, আপনারা প্রত্যেকে তো একটা কথা নিশ্চয়ই শুনে থাকবেন যে মায়ের থেকে মাসির দরদ বেশি, আর সেই ভূমিকা পালন করছে বর্তমানে বাংলাদেশ। আপনারা প্রত্যেকেই জানেন যে ভারত এবং পাকিস্তানের মধ্যে বর্তমানে যুদ্ধ পরিস্থিতি চলছে। আর এই সময় পাকিস্তানের যতটা না যন্ত্রণা হচ্ছে তার থেকে বেশি যন্ত্রণা হচ্ছে বাংলাদেশি পটাশিয়ামদের। বাংলাদেশি পটাশিয়ামেরা ভুলে গিয়েছে 1971। বাংলাদেশি পটাশিয়ামেরা ভুলে গিয়েছে যে পাকিস্তান একটা সময় কিভাবে তাদেরকে পক দিয়েছিল। এত কিছুর পরও বাংলাদেশি পটাশিয়ামরা যেভাবে পাকিস্তানের পা চাটছে তা তো আমি আপনি প্রত্যেকে দেখতেই পাচ্ছি। তাই আসুন আজকের এই ভিডিওতে সেই সমস্ত বাংলাদেশিদের চুলকানোটা একটু কমানোর চেষ্টা করা যাক। চলুন তাহলে আর কথা না বাড়ি আজকের ভিডিও শুরু করা যাক। चलिए शुरू करते हैं। ভারতের অপারেশনের নাম রাখছে সিন্দুর, পাকিস্তানের অপারেশনের নাম রাখছে সোহাগরাত। আর আমি বাংলাদেশে বসে চিন্তা করতেছি এটা কি যুদ্ধ হইতাছে নাকি বিবাহ, শুভ বিবাহ। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। তোমাকে শুধু চিন্তা করতে হবে না সোনা। ভারত পাকিস্তানকে শায়েস্তা করার জন্য যদি অপারেশনের নাম সিঁদুর রাখতে পারে, তাহলে তোমাদের মতো বাংলাদেশি পটাশিয়ামদের শায়েস্তা করার জন্য ভারতের মিশন ইঁদুরই যথেষ্ট। আর এই ইঁদুর মিশনটা হচ্ছে ভারতের 100% লোকেদের মধ্যে 0.1% লোক যদি বাংলাদেশের দিকে দাঁড়িয়ে বাংলাদেশের মুখে করে এইটা করে দেয় না, তাহলেই বাংলাদেশের কাহিনী পুরো খতম। আর এটারই নাম হচ্ছে অপারেশন ইঁদুর। रोज आते हैं इस उम्मीद पे आज जीतेंगे, कल जीतेंगे, परसों जीतेंगे, रोज हारते हैं। পাকিস্তান আর ভারতের যুদ্ধ শুরু হয়ে গেছে। শুরু করছে ভারত, শেষ করবে পাকিস্তান। ধ্বংস হবে হিন্দুস্তান ইনশাল্লাহ। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। গাইস, বাংলা একটা কথা আছে কি জানেন তো? রতনে রতন চেনে, শোরে চেনে কচু। আর বর্তমানে এই সমস্ত বাংলাদেশিদের অবস্থা হয়েছে ঠিক অনেকটা শূকরের মতন। ধ্বংস হবে হিন্দুস্তান ইনশাল্লাহ। এই সমস্ত পটাশিয়ামেরা স্বপ্ন দেখছে যে হিন্দুস্তান অর্থাৎ আমাদের ভারত ধ্বংস হবে, তাও কার হাতে? পাকিস্তানের হাতে। যাদের যুদ্ধ বিমানের অবস্থাটা একবার আপনাদের দেখাচ্ছি যে দেখুন তারা কি নিয়ে ভারতের সাথে যুদ্ধ করতে আসে, আর তাদের কাছে কারা পরাজিত হবে? হিন্দুস্তান। দেখুন ধ্বংস হবে হিন্দুস্তান ইনশাল্লাহ। পাকিস্তান এবার অ্যাকশন নিয়েছে। পাকিস্তান ভারতের উপর মোজাইল ছুড়েছে। পাক ফৌজ জিন্দাবাদ, পাকিস্তান আর্মি জিন্দাবাদ। পাকিস্তান আর্মি এবার অ্যাকশন নিল। গাইস, এই মোসাইলটা আবার কি বলুন তো? না মানে এই বাংলাদেশি মেয়েটা বলছে যে পাকিস্তান নাকি ভারতের ওপর মোসাইল ছেড়ে দিয়েছে। মোসাইলটা কি? আমি আপনাদের একটা ভিডিও দেখাচ্ছি, দেখুন তো। আমি তো রীতিমতো ভয় পাচ্ছি। কোথাও আবার এই মেয়েটি মিসাইলের কথা বলছে না তো? দেখুন তো, এই পাকিস্তানি মিসাইলের সাথে ওনার বলা ওই মোসাইলটা মেলে নাকি? এই দেখো সবাই, পাকিস্তানের যুদ্ধ বিমান ভারতের দিকে আসছে। যদি আজকে রাত্রে এসে পৌঁছে যায় তাহলে তো আমাদের ভারতবর্ষে 140 কোটি মানুষের জীবন যাপন গেল। কি বলবো ভাই, আমার তো ভয়তে হাঁটু কাঁপছে। তোমরা তো হাসতেছো। হ্যাঁ, মানে ভারতবর্ষের দুই পেশে দিয়ে আবাল চন্দ্র নিয়ে ভারতবর্ষের বসবাস। আর কিছুদিন আগে ছেলে আসতেছিল 4 লক্ষ রিক্সা নিয়ে, আর বাবা আসতেছে যুদ্ধ বিমান নিয়ে।
গাইস একটা কথা কি জানেন তো, এতদিন আমি শুধু ভাবতাম যে বাংলাদেশে আলু, পেঁয়াজ, বেগুন, পটল, ঝিঙা এইসবেরই অভাব রয়েছে, কিন্তু না, আমার ধারণা পুরোপুরি ভুল ছিল। বাংলাদেশে এইসবের পাশাপাশি এই সমস্ত মানুষজনেদের দেখি শিক্ষারও অভাব রয়েছে। পাকিস্তান ভারতের উপর মোজাইল ছুড়েছে। আমি বাংলাদেশের বর্তমান প্রশাসন ইউনূস সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনি প্লিজ এনাদেরকে শিক্ষার ব্যবস্থা করে দিন, এনাদেরকে ইমিডিয়েটলি লেখাপড়ার ব্যবস্থা করে দিন। লেখাপড়া পুক্তির মধ্যে ভরে দেবে একেবারে, লেখাপড়া পুক্তির মধ্যে ভরে দেবে একেবারে। আজকে থেকে ভুলে গেলাম, ভারতে থাকা মুসলমানরা কখনো আমাদের ভাই বোন হতে পারে না। যদি ভাই বোন হতো, কর্নেল সুফিয়া ভারতে বসবাসকারী নারী সেনা কর্মকর্তা, মুখোশধারী মুসলমান, তার নিজ দেশে চালানো হয়েছে পাকিস্তানের বুকের উপরে গুলি। আর কি জানতে চাও হে মুসলমান জাতি? সাথে আমার বাল ছেঁড়া গেল। আহারে কি কষ্টখানি না হচ্ছে বেচারা এই বাংলাদেশি, কারণ পাকিস্তানি জঙ্গিকে শেষ করার মূলে রয়েছে ভারতের মুসলিম একজন সেনাকর্তা। এই জন্যে এই বাংলাদেশির বুক ফেটে একদম কান্না বেরিয়ে আসছে। আজকে থেকে ভুলে গেলাম, ভারতে থাকা মুসলমানরা কখনো আমাদের ভাই বোন হতে পারে না। সাথে আমার বাল ছেঁড়া গেল। ভালো করে মনে রাখ যে এটা তোদের বাংলাদেশ নয়, যে দেশের প্রায় 50% বেশি মুসলমানেরা পাকিস্তানকে সমর্থন করে, সেই পাকিস্তান যারা কিনা পুরো দুনিয়ায় আতঙ্কবাদ ছড়িয়ে রেখেছে। ভারত নয়, বরং পাকিস্তান বাংলাদেশ ভাই ভাই। আর এটা আমাদের ভারত, আমাদের ভারতের মুসলিমরা এখনও ইমানদার। তারা প্রথমে নিজের দেশকে রাখেন, তারপর ধর্ম। তারা দেশের জন্য যেমন জীবন দিতেও পারে, ঠিক তেমন আবার জীবন নিতেও পারে। এটা তোরা বাংলাদেশিরা যত ভালো করে মাথায় ঢুকিয়ে নিবি ততই মঙ্গল। पाकिस्तान कुत्ता है, नीच है, घटिया है, भड़वा है। मैं इसको मेरी जूती की नोक पर रखता हूं और मैं कहता हूं भारत को ऐसे कंडम देश से, यानी बेईमान देश से कोई समझौता नहीं रखना चाहिए। और जो पानी की जल की व्यवस्था के लिए समझौता कैंसिल किया है, ये पहले से कर लेना चाहिए था। पाकिस्तान से कोई समझौता नहीं होना चाहिए, पाकिस्तान से कोई दोस्ती नहीं होनी चाहिए। आदरणीय नरेंद्र मोदी साहब से अपील करता हूं कि आपका सीना 56 इंच का सीना है, तो अब आपको 27 के बदले 2700 की जान लेनी चाहिए। किस तरह আমি জানি তোদের মতো কিছু কানকাটা মুসলিম আমাদের ভারতেও আছে, তাই বলে দেশের জন্য জীবন দেওয়ার মতো মুসলিমও কিন্তু আবার আমাদের এই ভারতেই রয়েছে। এটা তোরা ভালো করে মাথায় রাখ। আজকে থেকে ভুলে গেলাম, ভারতে থাকা মুসলমানরা কখনো আমাদের ভাই বোন হতে পারে না। তো যাই হোক গাইস, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে বাংলাদেশি পটাশিয়ামদের মুখোশটা টেনে খোলার চেষ্টা করলাম। আজকের এই ভিডিওটি দেখার পর আপনাদের নিজস্ব কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ছোট্ট একটি অনুরোধ, আজকের ভিডিওটি অতি অবশ্যই একটু শেয়ার করে দেবেন। আর যারা যারা এই ধরনের ভিডিওগুলি দেখতে ভালোবাসেন অথচ আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।